হ্যালো, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিওটা করছি। সেটা হচ্ছে যে আমি সবসময় বলে থাকি বাড়িতে বানিয়ে খাবার খান। এবার বাড়িতে বানিয়ে কি খাবার খাচ্ছেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন অনেকেই বলেন যে আমরা বাইরের খাবার একদমই খাই না, কিন্তু তা সত্ত্বেও তাদের দেখা যাচ্ছে ওবেসিটি সমস্যা হচ্ছে, ডায়াবেটিস, তারপর হার্টের সমস্যা, ফ্যাটি লিভার, নানান রকম সমস্যা তাদের থাকছে। দিচ্ছি যেটা আপনাদের সুবিধা হবে বুঝতে। সেটা হলো যে হেলদি খাবার বলতে কি বোঝায়? হেলদি খাবার হচ্ছে একটু কম তেলে রান্না এবং তাতে মিষ্টি বা চিনি জাতীয় জিনিসটা কম আছে। অনেকেরই সকালে উঠে দুধ চা খাওয়ার একটা অভ্যেস থাকে, তো দুধ চাটা একটু অ্যাভয়েড করা ভালো। তার বদলে লিকার টি, গ্রিন টি এগুলো খেলে পরে ভালো হয়। আর যেটা অনেকে জলখাবার বা ব্রেকফাস্ট হিসেবে ম্যাগি খেয়ে নিচ্ছেন, মানে ইনস্ট্যান্ট নুডলস যেটাকে আমরা বলি, সেটা একটা প্যাকেট জাতীয় জিনিস এবং সেইখানের যে ইনগ্রেডিয়েন্টসগুলো থাকে সেগুলো খুবই হার্মফুল শরীরের জন্য। এর বদলে আপনারা যদি বাড়িতে বানিয়ে পোহা, উপমা বা ডালিয়া বা ওটস, মিলেটস এই সমস্ত জাতীয় জিনিসগুলো রাখেন খাবারে, সেগুলো কিন্তু অনেক বেশি হেলদি অপশান। আর সবজি, ফল এগুলো বেশি করে খান। লাঞ্চে যখন আপনারা ভাত, ডাল, সবজি বাড়িতে তৈরি করে খাচ্ছেন, সেক্ষেত্রে হয়তো ভাতের পরিমাণ বা রুটির পরিমাণটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। সেই অনুযায়ী হয়তো ডাল, সবজি, মাছ অথবা দই এই সমস্তগুলো থাকছে না। পরিমাণটা কিন্তু খুবই জরুরি। ভাত বা রুটি আপনারা অবশ্যই খাবেন, কিন্তু সেটা একটু যাতে ব্যালেন্স ডায়েট হয় সেদিকে একটু নজর দিতে হবে। বাড়িতে বানিয়েও যদি খুব জাঙ্ক খাবার, মানে ডিপ ফ্রাই করা জিনিস, অনেকেই মাছ ভাজেন অতিরিক্ত তেল দিয়ে, যেটা আমরা ডিপ ফ্রাই বলি, সেই জিনিসটা একটু অ্যাভয়েড করুন। যে কোনো ভাজা ক্ষেত্রেই তেল কম দিয়ে একটু ঢাকা দিয়ে, যেটাকে শ্যালো ফ্রাই বলা হয়, সেটা করতে পারেন। তারপর প্যাকেট জাতীয় জিনিস যেগুলোকে প্রসেসড ফুড বলা হয় সেগুলোকে অ্যাভয়েড করুন একটু। বাড়িতে বানিয়েও মানে অনেক কিছুই খাওয়া যায় যেগুলো হেলদি অপশান। একটু তেল এবং চিনির পরিমাণটা যদি কম দিয়ে রান্না করেন তাহলে সেটা অনেক বেশি হেলদি হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।